নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে। এই গল্পের ঝুড়িতে আমি এখন তোমাদের বলছি ছিন্নপত্র। ছিন্নপত্রের 14টি পত্র আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আজকের এই পর্যায়ের 15তম পত্র পৌঁছাবার জন্য আমি উপস্থিত হয়েছি। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার 15তম ছিন্নপত্রে প্রবেশ করলাম। বেশ কুড়েমি করবার মতো বেলাটা, কেউ তাড়া দেবার লোক নেই। তাছাড়া প্রজা এবং কাজের ভিড় এখনো চতুর্দিকে ছেঁকে ধরেনি। সব শুদ্ধ খুব ঢিলে ঢিলে একলা একলা কি একরকম মনে হচ্ছে, যেন পৃথিবীতে অত্যাবশ্যক কাজ বলে একটা কিছু নেই। এমনকি নাইলেও চলে, না নাইলেও চলে, এবং ঠিক সময় মতো খাওয়াটা কলকাতার লোকের মধ্যে প্রচলিত একটা বহুদিনের কুসংস্কার বলে মনে হয়। এখানকার চতুর্দিকে ভাবগতিকও সেই রকম। একটা ছোট্ট নদী আছে বটে, কিন্তু তাতে কানাকড়ির স্রোত নেই। সে যেন আপন শৈবালদামের মধ্যে জড়ীভূত হয়ে অঙ্গ বিস্তার করে দিয়ে পড়ে পড়ে ভাবছে যে যদি না চললেও চলে, তবে আর চলার দরকার কি? জলের মাঝে মাঝে যে লম্বা ঘাস এবং জলজ উদ্ভিদ জন্মেছে, জেলেরা জাল ফেলতে না এলে সেগুলো সমস্ত দিনের মধ্যে একটু নাড়া পায় না। 5টা 6টা বড় বড় নৌকা সারি সারি বাঁধা আছে। তার মধ্যে একটার ছাতের উপর একজন মাঝি আপাদমস্তক কাপড় মুড়ে রোদ্দুরে নিদ্রা দিচ্ছে, আর একটার উপর একজন বসে বসে দাড়ি পাকাচ্ছে এবং রোদ পোহাচ্ছে। দাঁড়ের কাছে একজন আধবৃদ্ধ লোক অনাবৃত গাত্রে বসে অকারণে আমাদের বোটের দিকে চেয়ে আছে। ডাঙার উপরে নানান রকমের নানান লোক অত্যন্ত মৃদুমন্দ অলস চালে কেন যে আসছে, কেন যে যাচ্ছে, কেন যে বুকের মধ্যে নিজের দুটো হাঁটুকে আলিঙ্গন করে ধরে উপুড় হয়ে বসে আছে, কেন যে অবাক হয়ে বিশেষ কোনো কিছুর দিকে না তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো অর্থ পাওয়া যায় না। কেবল গোটা কতক পাতিহাঁসের ওরই মধ্যে একটু ব্যস্ত ভাব দেখা যাচ্ছে। তারা ভারী কলরব করছে এবং ক্রমাগতই উৎসাহ সহকারে জলের মধ্যে মাথা ডুবোচ্ছে এবং তৎক্ষণাৎ মাথা তুলে নিয়ে সবলে ঝাড়া দিচ্ছে। ঠিক মনে হচ্ছে যেন তারা জলের নিচেকার নিগূঢ় রহস্য আবিষ্কার করবার জন্য প্রতিক্ষণেই গলা বাড়িয়ে দিচ্ছে এবং তারপরে সবেগে মাথা নেড়ে বলছে, কিছুই না, কিছুই না। এখানকার দিনগুলো একই রকম। 12 ঘন্টা পড়ে পড়ে কেবল রোদ পোহায় এবং অবশিষ্ট 12 ঘন্টা খুব গভীর অন্ধকার মুড়ে দিয়ে নিঃশব্দে নিদ্রা দেয়। এখানে সমস্ত কোণ বাইরের দিকে চেয়ে চেয়ে কেবল নিজের মনের ভাবগুলো বসে বসে দোলা দিতে ইচ্ছা করে। তার সঙ্গে সঙ্গে
একটু একটু গুনগুন করে গানও গাওয়া যায়। মাঝে মাঝে ঘুম চোখ একটু অলস হয়ে আসে ঘুমে। মা যেমন করে শীতকালে সকালবেলা রোদ্দুরে পিঠ দিয়ে ছেলে কোলে করে গুনগুন স্বরে দোল দেয়, সেই রকমই সেই আয় ঘুম আয় আমার সোনার চোখে ঘুম আয়, এইরকম সুরে তারা গান গেয়ে গেয়ে যেন তাদের সন্তানকে ঘুম পাড়াতে চাইছে। বন্ধুগণ, শেষ হলো আমার 15তম চিঠি বা 15তম ছিন্নপত্র। যে চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কালীগ্রাম থেকে 5ই মাঘ 1891 সাল। বন্ধুগণ, আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বন্ধু। বিদায়, নমস্কার।